ওহ, ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট ছাড়া এই দিনগুলো আপনার কেমন কাটলো? আমার কেমন কাটছে? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো জীবনের গল্প বলবো তো, তাই না, এই চ্যানেলটাতে? হ্যাঁ, সো সেরকমই একটা জীবনের গল্প এই মুহূর্তেই বলতে চাই, যেটা এই কিছুদিনের মধ্যেই হচ্ছে। সেটা হলো যে আজকে এখন 21 তারিখ, জুলাই মাস, মানে 7/21/7/2024, সন্ধ্যা 7টা 44 বাজে। সো 19 তারিখ থেকে এ পর্যন্ত ইন্টারনেট নাই। তো আসলে কেমন চলতেছে দিনটা? তো এটা চিন্তা করে বললাম যে এই যে লাইফের একটা সময় ইন্টারনেট নেই, এরকম এতক্ষণ আসলে অনেক দিনই ইন্টারনেট নেই, হয় নাই। যদিও আমি হলাম 90s কিড। সো আমাদের সময় আসলে আমাদের ছোটোবেলাটা, আমাদের শৈশব, কৈশোরটাও আসলে হ্যাঁ, কৈশোরটাতে ইন্টারনেট পেয়ে গিয়েছিলাম, কৈশোরটাতে ইন্টারনেট ছিল, বাট এতটাই ছিল না। এমএমএস পাঠানো, যেটা এখনকার যুগে তো চিন্তাও করতে পারে না যে এমএমএস, এটা আবার কি, এমএমএসটা কি। বাট আমরা 90s-এর কিডরা আমরা চিন্তা করতে পারি যে এমএমএস একটা ব্যাপার ছিল। সো এমএমএস পাঠানো যেত, এরকম কিছু বিষয়াদি ছিল। ও, এমএমএস মানে হলো মাল্টিমিডিয়া মেসেজ। এটা মোবাইল দিয়ে পাঠানো যেত। মোবাইল দিয়ে। ওহ, অনেক নস্টালজিক ব্যাপার স্যাপার না। এই লাস্ট যে কদিন ইন্টারনেট নাই, মনে পড়ছে আমার। তারপরে যেমন ফ্যামিলির সাথে আমরা আসলে ওই সময় কী করতাম, ওই সময় আমাদের সময়গুলো কীভাবে কাটতো, খেলাধুলা, ফ্যামিলিতে হয়তোবা খেলা, খেলা, লুডো খেলা, ক্যারাম খেলা, বাবার সাথে লুডো খেলতাম, গল্প আড্ডা, গল্প শুনতাম। হ্যাঁ, আমার ছোটোবেলাটা আমার দাদির সাথে কেটেছে। আমার মনে আছে আমার দাদি আমাকে গল্প শোনাতো। তারপরে একটা সময় 9-10-এ আমার যারা পরিচিত আত্মীয় স্বজন, যেমন আমাদের আমার একজন খালু ছিলেন, নাজমুল খালু। উনি আর্মিতে ছিলেন। সো উনি গল্প শোনাতেন। ওনার কাছে, ওনাকে পেলেই বিভিন্ন গল্প উনি শোনাতেন। সো এরকম করে আসলে আমাদের সময় কাটতো। অনেকের অনেক অনেক রকম স্মৃতি আছে। অনেক কিছু বানাতাম, দেখা যেত বা গাড়ির মোটর দিয়ে এটা ওটা বানানো, এরকম করে সময় কাটতো। সো এই যে জাস্ট এই কয়েকদিন ইন্টারনেট নেই, এখন পর্যন্ত ইন্টারনেট নেই, সামনে আসলে ইন্টারনেট কখন আসবে জানি না। সো এই সময়টাও আসলে বেশ ভালোই কাটছে। একটু টিভি দেখছি, ফ্যামিলির, আমার ছোট একটা মেয়ে আছে। আমার মেয়েটাকে নিয়ে আমি, আমার ওয়াইফ, আমরা খেলাধুলা করছি, মানে ওর সাথে কখনো ওয়ার্ড মেকিং খেলছি, আমরা লুডো খেলতেছি, একটু হয়তো বাইরে একটু হাঁটাহাঁটি করে আসছি কখনো। বেশ ভালোই একটা সময় আসলে কাটছে। সো আসলে নেট থাকলে কি ভালো? না, নেট না থাকলে ভালো না। নেট থাকবে, বাট পাশাপাশি এই জিনিসগুলোকেও আসলে আমাদের রাখা উচিত। যেটা আমি আসলে চিন্তা করেছি যে আমি আমার ভবিষ্যৎ টাইমটাতে যে একটা শিক্ষা এখান থেকে আমি নিয়েছি যে আসলে নেটটাকে কিছুটা সময় অফ রাখা আমাদের মনে হয় উচিত, বিশেষ করে বাসায় আসার পরে কিছু সময়টা। যদিও সেটা পারবো কি না জানি না। চাকরি, আদার্স সব কিছুতে তো নেট আছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ। মাঝে মাঝে মনে হয়, হতো জানেন, যে হোয়াটসঅ্যাপ শালার কোন শালাই হোয়াটসঅ্যাপটা আবিষ্কার করছে। মানে কিছু না হলেই টুং টুং করতে থাকে। এর মেসেজ, তার মেসেজ, জরুরি মেসেজ, আজাইরা মেসেজ, কত রকমের মেসেজ। সো যাই হোক, নেট অবশ্যই আমাদের জীবনে দরকার আছে। ইন্টারনেট বিশ্বর সাথে তাল মিলিয়ে, মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের টেকনোলজি, ইন্টারনেট, এটা দরকার আছে। বাট তারপরও ইন্টারনেট না থাকলে আমরা যেভাবে ফ্যামিলিকে আসলে সময় দিই, এটা আমি আসলে এনজয় করছি। এবং যতক্ষণ আসলে জানি না আসলে এখন সার্বিক অবস্থা, মানে যেই সময়টার মধ্যে আমরা পার করছি, যেই যুগে আমরা আছি, আসলে এই যুগে আসলে ইন্টারনেট ছাড়া কতক্ষণ ভালো লাগবে। কিছু সময় হয়তো ভালো লাগছে, একটা সময় খুবই খারাপ লাগবে, একটা সময় জরুরি প্রয়োজনের খাতিরে হয়ে যাবে। সো প্রয়োজনের বাইরে আসলে যতটুকু সময় আমাদের ফ্যামিলিকে আসলে দেওয়া উচিত, এটাই জাস্ট মনে হয়েছে আমার কাছে।
সো আপনার এই নেটবিহীন ইন্টারনেটবিহীন সময়টা আপনার কেমন কাটলো, আপনাদের কেমন কাটলো, কোশ্চেন থাকলো সবার কাছে। আশা করি সবাই সবারটা জানাবেন। সো আজকে এ পর্যন্তই। আর এই যে সময়টা, আসলে এই সময়টাকে একটা স্মৃতি হিসাবে, যে মাই 360 লাইফ স্টোরি আমার ইউটিউব চ্যানেলটার নাম আমি দিয়েছি, সো ওখানেই জাস্ট এটাকে একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। আপনিও কমেন্টস করে আপনার স্মৃতিটা রেখে দিন। আসসালামু আলাইকুম সবাইকে।